ওম শান্তি। আজকে 5ই জানুয়ারি 2026 বাবার অমৃতবাণী আজকের মহাবাক্য শুনব। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবার শ্রীমতের দ্বারা তোমরা মানব থেকে দেবতায় পরিণত হও। গীতার জ্ঞান এবং রাজযোগ তোমাদের সম্পূর্ণ পবিত্র বানিয়ে দেয়। আজকের প্রশ্ন, সত্যযুগে প্রতিটি বস্তু ভালোর থেকে ভালো কেন হয়ে থাকে? উত্তর, কারণ ওখানে মানুষ শতপ্রধান। যখন মানুষ ভালো তখন জিনিসপত্র ভালো, আর মানুষ খারাপ তো জিনিসপত্র ক্ষতিকারক হয়। শতপ্রধান সৃষ্টিতে কোনো বস্তুই অপ্রাপ্ত নয়, কোনো জিনিসই কারোর কাছে চাইতে হয় না। তেনার জন্য মুখ্য সার 1 নম্বর, গুপ্ত জ্ঞানকে স্মরণ করে প্রফুল্লিত থাকতে হবে। দেবতাদের চিত্রকে সম্মুখে দেখে তাদের প্রণাম বন্দনা করার পরিবর্তে তাদের মতো হওয়ার জন্য দৈবী গুণ ধারণ করতে হবে। নাম্বার 2, সৃষ্টির বীজরূপ বাবাকে এবং তার চৈতন্য ক্রিয়েশনকে বুঝে নলেজফুল হতে হবে। এই জ্ঞান অপেক্ষা বড় জ্ঞান আর হতে পারে না, এই নেশাতেই থাকতে হবে। বরদান, এক বাবা, দ্বিতীয় আর কেউ নেই। এই পাঠের স্মৃতির দ্বারা একরস স্থিতি বানিয়ে শ্রেষ্ঠ আত্মা ভব। তার অর্থ হলো, এক বাবা, দ্বিতীয় আর কেউ নেই। এই পাঠ নিরন্তর স্মরণ থাকলে স্থিতি একরস হয়ে যায়। কেননা জ্ঞান তো সবাই পেয়ে গেছো, অনেক পয়েন্টস আছে, তো পয়েন্টস থাকা সত্ত্বেও তো পয়েন্ট রূপে থাকা, তো এটা হলো সেই সময়ের কামাল, যখন কেউ নিচের দিকে টানছে, কখনো কোনো কথা নিচের দিকে টানবে, কখনো কোনো ব্যক্তি, কখনো কোনো জিনিস, কখনো বায়ুমণ্ডল, তো এসব তো হবেই। কিন্তু সেকেন্ডে এইসব বিস্তার সমাপ্ত হয়ে একরস স্থিতি হয়ে যাবে, তখন বলা হবে শ্রেষ্ঠ আত্মার তো আত্মা ভবর বরদানী। স্লোগান, নলেজের শক্তি ধারণ করে নাও, তাহলে বিঘ্ন আঘাত করার পরিবর্তে তো পরাজিত হয়ে যাবে।